2021 সালে বিশ্বজুড়ে ঝড় তুলেছিল স্কুইড গেম। প্রথম সিজন মুক্তির পর নেটফ্লিক্সের সর্বকালের সেরা টিভি শো হিসেবে জায়গা করে নেয় এটি। তবে আলোচিত এই সিরিজটির বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগ, এমনটাই দাবি করেছেন বলিউডের এক নির্মাতা। 2009 সালে মুক্তি পেয়েছিল অভিনেতা ইমরান খান, সঞ্জয় দত্ত, শ্রুতি হাসান অভিনীত বলিউড সিনেমা লাক। বক্স অফিসে খুব একটা জায়গা করতে পারেনি সিনেমাটি, নাম লিখিয়েছে ফ্লপের খাতায়। তবে আচমকাই 2024 সালে এসে ভারতীয় সিনেমার নির্মাতা সোহম শাহের দাবি, স্কুইড গেম তার নির্মিত লাক সিনেমার গল্প চুরি করে তৈরি। শুধু তাই নয়, এর জেরে নেটফ্লিক্সের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন তিনি। ভারতীয় এই নির্মাতা দাবি করেছেন, সঞ্জয় দত্ত, ইমরান খান, শ্রুতি হাসান এবং আরও অনেক নাম অভিনীত তার সিনেমাটি একদল লোককে ঘিরে আবর্তিত হয়েছে, যারা জ্যাকপট জেতার জন্য মারাত্মক গেম খেলে এবং তাদের ভাগ্য ফেরানোর চেষ্টা করে। প্রতিটি খেলোয়াড় মারা যাওয়ার সাথে সাথে প্রাইজ মানি বাড়তে থাকে। অপরদিকে স্কুইড গেমও একটি রানওয়ে হিট শো ছিল, যারা অর্থের জন্য মরিয়া এবং টাকার লোভে একটি রিয়েলিটি শোতে অংশ নিতে রাজি হয়। তারা এমন খেলা খেলে যেখানে হারের অর্থই হলো মৃত্যু। একে একে মারা যেতে থাকে প্রতিযোগীরা, আর এখানেও প্রাইজ মানি বাড়তে থাকে। সোহম শাহের মতে 2006 সালে বা তার কাছাকাছি সময়ে তিনি গল্পটি লিখেছিলেন এবং 2009 সালের জুলাই মাসে সিনেমাটি ভারত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল। এদিকে স্কুইড গেমের লেখক হোয়াং ডং হিউক 2009 সালে স্কুইড গেম গল্পটি লিখিয়েছিলেন, যা লাক সিনেমা মুক্তির একই বছর। তাই সোহমের আশঙ্কা, 2009 সালে মুক্তির পর লাক সিনেমা দেখে হয়তো স্কুইড গেম লেখা হয়েছিল। তবে এর পাল্টা জবাব দিয়েছেন নেটফ্লিক্সের মতে স্কুইড গেমটি হোয়াং ডং হিউক দ্বারা নির্মিত ও তিনিই লিখেছেন, তাই এই দাবির কোনো ভিত্তি নেই। সিনথিয়া আক্তারি, দেশ টিভি।